সেবা প্রগতি বাই সংগঠন স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার পক্ষ থেকে শক্তি উৎসর্গিত স্বেচ্ছাসেবক দলের 28 অক্টোবর ঢাকার আন্দোলন শুরু হওয়ার পর আমরা পারাক্রান্ত হৃদয় নিয়ে স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য বিমল দেবনাথ কাটাকে ঢাকায় কারাগারে আটক থেকে এসে সিলেটের রাজপথে আন্দোলন মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক বিবি মাহমুদ চৌধুরী ভাই এবং আফসর খান ভাই নেতৃত্বে আমরা 29 অক্টোবর মহানগর স্বেচ্ছাসেবক দলের আন্দোলন সংগ্রাম শুরু হয়। তাদের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাই। আফসর খান ভাই এবং মাহবুব ভাই রাজপথ থেকে গ্রেপ্তার হওয়ার পরে আন্দোলনে আমরা হুঁচট খাই। সেখান থেকে আমরা উত্তরণের পরিবার সকল যুগ্ম আহ্বায়ক সদস্য মিলে একটি সুন্দর স্বেচ্ছাসেবক দলের ব্যানারের মাধ্যমে নেতৃত্ব দেওয়া। ওই আন্দোলনে দেখা গেছে স্বেচ্ছাসেবক দলের 51 জন সদস্য ছিলাম আহ্বায়ক সদস্য সজীব লাগাইয়া। মহানগর স্বেচ্ছাসেবক দলের ব্যানারের যে আন্দোলন করেছে সর্বোচ্চ 15 থেকে পদ পদবী ছাড়া মহানগর স্বেচ্ছাসেবক দলকে পতাকাকে এস্টাবলিশ করেছে। আমার দাবি একটাই, যারা এই পদ পদবী নাই তাদেরকে পদ পদবী দেওয়া হোক। আমরা হামলা শিকার হয়েছি, সেই হামলার মধ্যে আমাদেরকে সহযোগিতা করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আফসর ভাই, মাহবুব ভাই এবং সদস্য সচিব আফসর খান ভাই। তার মধ্যে আমরা আমাদের সবচেয়ে বেশি যারা আমরা অন্য একটা বলয় থেকেও আমরা আন্দোলন সংগ্রামে কোনো বলয় ভিত্তি করে নাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কর্মী হিসেবে রাজপথে ছিলাম। আমাদেরকে সর্বোচ্চ হামলা খোঁজ খবর নিয়েছিলেন মহানগর বিএনপির সাবেক সকল সদস্য সচিব মিফতা সিদ্দিকী ভাই, যিনি আমাদের মামলা ঢাকা হাইকোর্ট থেকে জামিন সিলেটের সকল পর্যায়ে মিফতা সিদ্দিকী ভাই অনস্বীকার ব্যবধান। আরো আমাদেরকে যারা এই আন্দোলনে সহযোগিতা করেছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ পিয়ল ভাই, আরো রয়েছেন যুগ্ম আহ্বায়ক আব্দুল হোসেন জাকারিয়া ভাই, তারপর যুগ্ম আহ্বায়ক রনু ভাই। তাদের নেতৃত্বে আমরা এই সিলেটের রাজপথে প্রতিটি আন্দোলন কর্মসূচি সফল করেছি। কিন্তু আমার দাবি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি রাজনৈতিক আইডেন্টিফাই পেয়েছি, কিন্তু অনেক ছেলে আমার সাথে আন্দোলন করেছে, তারা রাজনৈতিক কোনো পরিচয় নাই। তাদের পরিচয় আমি চাই। আপনাদের কাছে দাবিও ওইসব ছেলেরা যাতে রাজপথে ওদের কোনো পুলিশের বুলেট ওরা বয়ে পায় নাই, ওদের শুধু দাবি একটা পরিচয়। আমি আমার পরিশেষে আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, এই বলে বক্তব্য রাখছি। আল্লাহ হাফেজ।